নমস্কার, গুড আফটারনুন। আমি রাজা আপনাদের সামনে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ম্যাচ, যেটি হতে চলেছে আগামীকাল 21 তারিখ, ইন্ডিয়া ওমেন ভার্সেস ইউএই ওমেন। ঠিক আছে, ম্যাচটির মধ্যে ইন্ডিয়া প্রবলভাবে প্রভাব বিস্তার করবে এটি আশা রাখা যায়, কেন ইন্ডিয়া যথেষ্ট স্ট্রং টিম। আর ইন্ডিয়া ম্যাচটি একতরফাভাবেই উইন করবে। ঠিক আছে, অন্যদিকে ইউএই ওমান সবেমাত্র বিশ্ব ক্রিকেটে প্রভাব বিস্তার করতে আরম্ভ করেছে। তাই আমি একটা কথাই বলতে চাই, কাল ম্যাচটা ইন্ডিয়া খুব ইজিভাবেই জিতে নেবে। কোনো রকম প্রভাব বিস্তার ফেলতে পারবে না ইউএই ওমান। তাই আমাদের টিমটা করার সময় অবশ্যই ইন্ডিয়ার প্লেয়ারদের প্রতি আমাদের বেশি নজর রাখতে হবে। ঠিক আছে, তাই আমি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট টিম কম্বিনেশনের উপরে আমি নজর দিচ্ছি। ঠিক আছে, চলুন। উইকেট কিপার সেকশন में দেখতে গেলে আমার পিক হচ্ছে টি সতীশ। ঠিক আছে, কেন ও ওপেনিং ব্যাট করে। রিচা ঘোষ ইন্ডিয়ার উইকেট কিপার ঠিক আছে, কিন্তু অনেক পরে ব্যাট করে, ক্যাচ ধরতেও পারে নাও ধরতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু টি সতীশ ওপেনিং ব্যাট করে, তাই জন্য আমার উইকেট কিপার সেকশানে টি সতীশই আমার পিক। ব্যাটসম্যান সেকশানে আমার পিক হচ্ছে স্মৃতি মান্দানা, অবশ্যই পিক। শেফালি ভার্মা অবশ্যই পিক। ডি হেমলতাকে আমি অবশ্যই পিক করব, কেননা 3 নম্বরে ব্যাটিং করছে 3 নম্বরে। চলুন এবারে ইন্ডিয়ার বোলিংয়ের দিকে একটু নজর রাখা যাক। ইন্ডিয়ার সমস্ত যে বোলার আছে সবগুলোকেই আমি নিয়ে নেব, কাউকেই বাদ দেবো না। ঠিক আছে, সিং ঠাকুর, রাধা যাদব, এস পাটিল, ইন্ডিয়ার মোটামুটি যে বোলার খেলবে সবাইকেই নিয়ে নেব, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু ইউএই টিম প্রচুর উইক টিম। আর অলরাউন্ডারের মধ্যে দীপ্তি শর্মা অবশ্যই বেস্ট চয়েস ক্যাপ্টেনশিপের। পূজা ভাস্তাগারকেও নিয়ে নেব। এই 8টা প্লেয়ার কনফার্ম রাখতেই হবে ইন্ডিয়ার। ঠিক আছে, এবারে ইউএইর যে প্লেয়ারগুলো আমি নেব, একটা দেখতে পেলেন আপনারা সতীশকে নিয়েছি, ইশিতা ওঝাকে নিয়ে নিলাম, কেন ওপেনিং ব্যাট করে, 4 ওভার বলও করে দেয়। কে কুমার ইগোদাজা একেও নিয়ে নিলাম, কারণ এও 4 ওভার বল করে, 4 নম্বরে ব্যাট করে। এই হচ্ছে টিম। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে এখানে তো অবশ্যই ক্যাপ্টেনশিপে দীপ্তি শর্মা দাবিদার। আর ভাইস ক্যাপ্টেনে আপনি রাখতে পারেন, ইন্ডিয়া ফার্স্ট বোলিং করলে আপনি সিং ঠাকুরকেও রাখতে পারেন, স্মৃতি মান্দানাকেও রাখতে পারেন। দীপ্তি শর্মা হচ্ছে ক্যাপ্টেনশিপের সবচেয়ে বড় দাবিদার। ঠিক আছে, এবার আপনি যদি একটু অন্য কিছু করতে চান, তাহলে স্মৃতি মান্দানা আর শেফালি ভার্মা স্মৃতি মান্দানা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আমি ইন্টারচেঞ্জ করতে পারেন। ঠিক আছে, দীপ্তি শর্মা তো জনতার ক্যাপ্টেন, সে তো ঠিক আছে। আপনি যদি অন্য কিছু করতে চান, স্মৃতি মান্দানা শেফালি ভার্মাকে লাগিয়ে দিতে পারেন ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, কিন্তু এটা বড় রিস্ক হয়ে যাবে। দীপ্তি শর্মা 4 ওভার বল করবে, অবশ্যই উইকেট নেবে। তাই ক্যাপ্টেনশিপ ভাইস ক্যাপ্টেনশিপটা আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম। ঠিক আছে,
লাইন আপ আসার পরেই আমাকে ডিসিশান নিতে হবে আমি কাকে ক্যাপ্টেনশিপ করব, কাকে ক্যাপ্টেনশিপ করব না, ক্যাপ্টেনশিপ দেবো, কাকে দেবো না। বা ভাইস ক্যাপ্টেনটা আপনি একটা রিস্কও নিতে পারেন। এখানে কে ইগোদা যা আছে না, এনাকেও দিতে পারেন, কিন্তু প্রচুর রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, এ 4 ওভার বল করবে, 4 নম্বরে ব্যাট করে দেবে, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া বোলিং প্রচুর স্ট্রং। তাই আমার মনে হয় পূজা ভাস্তেকার, আর সিং ঠাকুর, এস প্যাটেল, রাধা যাদব বা ওপেনিংয়ে যে কোনো একজনকে ভাইস ক্যাপ্টেন দিয়ে দিলেই সবথেকে বেটার আমার মনে হয়। এবারে এটা লাইন আপ আসার পরেই আমি আপনাদের জানিয়ে দেব, ঠিক আছে। তাই একটা কথা বলতে চাই, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ওখানে ডেসক্রিপশানে গিয়ে অ্যাবাউটে গিয়ে টেলিগ্রামের লিঙ্ক আছে, ওই লিঙ্কে টাচ করে আমার টেলিগ্রাম চ্যানেলটাও জুড়ে দিন। লাইন আপ আসার পরে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি আমার আপডেটেড টিম দিয়ে দেব, ঠিক আছে। সেই টিম থেকে আপনি প্রচুর ভালো ভালো ম্যাচ উইন করতে পারবেন, ঠিক আছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অ্যাবাউটে গিয়ে সেখানে গিয়ে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে আপনারা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। এটুকু বলেই আমি আমার আজকের বিশ্লেষণ শেষ করলাম। ধন্যবাদ।